আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো উঠে গেছি অনেকক্ষণ আগে, বাসি কাজ টাজ হয়ে গেছে, মা গেছে মানে একেবারে স্নান করে নেবে। তো চলো, আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা, আর আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে হ্যাপি হোলি। তো আজকে এত তাড়াতাড়ি উঠে গেছি মানে দোল পূর্ণিমা বলে তা নয়। আগে দাও লাইটটা বন্ধ করে নিই। এই দেখো সকালবেলা এইটাকে চালিয়েছি, এইটা চালালে কোনো আওয়াজ আসে না। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চা করব, রিশুর জন্য হরলিক্স করব। এই দেখো, এই যে সকালবেলা পড়তে বসেছে, ঘুম থেকে ওঠে না, ডেকে 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 পড়তে বসেছে। আমিও উঠি না, কাকে বলবো। তো যাই হোক, আর এই দেখো আমার মা জননী এক গামলা সার্ফ নিয়ে বসে গেছে। এই দেখো, সকালবেলা আজ ফ্রিজ থেকে মাছ বের করি। চলো সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করি। আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো আজকে হচ্ছে কোনো মাংস আনা হবে না, কারণ মাংস আমরা কালকে খেয়েছি, মানে মাটন আমরা কালকে খেয়েছি। আজকে কোনো কিছু আনা হবে না, কারণ এখন বাজে হচ্ছে 6:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ বাবা চলে যাবে, ওই জন্য বাবা সব কিছু নিয়ে যাবে। আমি আগের ব্লগে বলেছি, তো তোমরা জানো। চলো ওই জন্য রান্নাবান্না করবো। তো যাই হোক, ফটাফট রান্নাবান্না করে নিই, গুছিয়ে নিই। আর শিশুকে এমনি আগে হরলিক্স দিয়ে নিই। তো হরলিক্স দেবো বললাম, ওদিকে মামাম কিন্তু একটু চা চাইলো, যে আমাকে একটু লাল চাই করে দাও, এখন আমি হরলিক্স খাবো না। তো যেহেতু অনেকটা সকাল, আজকে আমি ওকে অনেকটা সকালে উঠিয়ে দিয়েছি, যেহেতু আমরা উঠে গেছি তো ও উঠে গেছে। তো ওই জন্য ওকে একটু লাল চা সাথে একটু মুড়ি দিলাম, আগে 1 গ্লাস জল দিয়েছি। তো সেটা এখনও খাক। তারপরে দেখো আমি চলে এসেছি, বলতে বলতে কিন্তু আমার ভাতটা নেমে গেছে, কারণ উঠেই কিন্তু বাসি কাপড় ছেড়ে মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে আগে ভাতটাই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা নেমে গেছে, আর এখন আমি মাছটা বার করে নিয়েছি। মাছটা না এখনও বরফ মানে গলেনি, এত তাড়াতাড়ি কি বরফ গলে বলো? তাও তো আমি গরম জল দিয়ে নিয়েছি, বরফ রয়েই গেছে মনে হচ্ছে। এটাকে মানে উনানে আঁচ কম দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। তো এই দেখো মাছগুলো মাখিয়ে নিয়েছি, আর এই যে তেল গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিয়ে মানে গ্যাসটা একদম লো করে দেবো, তাহলে কি আস্তে আস্তে গরম মানে হলে ভাজাটা ভালো হবে। ওদিকে পটল ভেজে তুলে নিয়েছি। এখন না নতুন নতুন পটল বেশ মাছের ঝোল টোল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর কড়াইতে তেল দিয়েছি, জিরে মানে পটলের তেল, পটলটা তুলে নিয়েছি এই গরম তেলের মধ্যেই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিলাম না, কারণ তেজপাতাগুলো না একটু পোকা পোকা হয়ে গেছে। আসলে যখন আনি অনেক আনি তো, তো শেষ হয় না, সমস্যা হয়ে যায়। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো মশলা করে নিয়েছি, আর সাথে দেখো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা এইভাবে দিয়ে দিচ্ছি, পিষে নিইনি। তো এর সাথে বেশ আলুটার সাথে না ভালো করে ভাজা হয়ে গলে যাবে। তো মাও দেখে ওই বললাম আমি স্নান করে পুজো দিয়ে নেবো, যেহেতু বাবা বেরোবে, তো আমি বললাম আগে সেবা দিয়ে নাও গোপালের। তো আমি রান্না করতে বসে গেছি। আর যেহেতু একা থাকলে তো আমি নিজেই রান্না করে খাই, তবে কি বলো তো, মা আসলে মায়ের হাতের রান্না খেতে বেশ মজাই লাগে। কার কার ভালো লাগে? সব্বার ভালো লাগে, কার কার না, সব্বার ভালো লাগে। আর এদিকে হচ্ছে কিনা আমি একটু জিরে আদা বেটে নিয়েছিলাম। যে সিম্পল মাছের ঝোল আমি বেশিরভাগ জিরে আদা বাটা দিয়েই কিন্তু করি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাথে আমি হলুদ, লবণ, একটু রেড চিলি পাউডার আর কি সমস্তটাই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মানে সিম্পল রুই মাছের ঝোল বলো, কাতলা মাছের ঝোল টোল বলো, সিম্পল যেভাবে রান্না করে আমি কিন্তু এইভাবেই রান্না করছি। তো দেখো মশলাটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো জল দিয়ে দিয়েছিলাম, আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো এখন আজকে মাছের ঝোল মানে এটাই রান্না হবে, আর সাথে রুটি হবে, আলু ভাজা হবে। বাস আর ভাবছিলাম কি সবজি করব, এইটুকু টাইমের মধ্যে তো হবে না। আর বাঙালির পাতে মাছ ভাত দুপুরবেলা এক পিস পড়লে আর কিন্তু অন্য কিছু লাগে না। আর আমরা না সবাই যেন মানে মাছ প্রেমিক বলতে পারো। তো ওদিকে দেখো মা স্নান হয়ে গেছে, মা ঠাকুর ঘরে চলে গেছে। তো ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি। তো এই দেখো এখানে চলে এসেছে ভগবান, ভোগ লাগিয়ে দিয়েছে মা। তো মা মার মতো করেই পুজো করছে। আর যেহেতু আমি প্রত্যেকবার আর কি রংদোলের দিন আগে সকালবেলা বাসি কাজ ছেড়ে স্নান করে কিন্তু আগে ঠাকুরের পায়ে আবির দিই। যেহেতু আজকে একটু তাড়া আছে, রান্না করতে গেছি বলেই কিন্তু মা চলে এসেছে ঠাকুরের পায়ে আবির দিতে। ঠাকুরকে আবির দিয়ে, ঠাকুরকে রং দিয়ে, ভোগ লাগিয়ে তারপরে কিন্তু বাবা বাড়ির থেকে বেরোবে। তো সেই জন্য মা এদিকে পুজো দিতে চলে এসেছে। তো আমরা স্নান টান করবো কখন জানি না, যেহেতু আমি প্রত্যেকবারই আগে স্নান করে নিই। তো যাই হোক মা তো দিয়ে দিচ্ছে, আর আমি ঠাকুরের প্রসাদ ভোগ সব কিছুটাই নিয়ে এসে নিয়েছি। তো চলো ঠাকুরের আগে একটু পায়ে আবির দিয়ে নিক, আর আমি এই জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। চলো চলো ঠাকুর হচ্ছে এখন রং খেলবে, আর আমি এখন রান্না করছি, ওই জন্য দাঁড়াতে পারলাম না, কারণ 1:15 বেজে গেছে। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এখন কিন্তু মাছের ঝোলটা আমি নামিয়ে ফেলবো। তারপরে কিন্তু আরও খাবার আছে, মানে রুটি করব, আলু ভাজবো, তারপরে বাবার টিফিন গোছাবো। তো এইগুলো মানে করতে হবে আর কি। বাবা 9টার মধ্যে বেরিয়ে যাবে। বাবা ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে। তো আমি বললাম যে ভাত খাবে তো? আমার বাবা আবার না আমার মতো সকালবেলা উঠেই ভাত খেতে পারে না। তো তার জন্য দেখো এই দেখো সবাইকে আমি টিফিনে রুটি আলু ভাজা করে দিয়েছি, মিষ্টি, ঠাকুরের প্রসাদ, চা, এইগুলো হচ্ছে সকালের আমাদের টিফিন। বাবাও রুটি আলু ভাজা মিষ্টি এসবগুলো খেয়ে যাবে। আর রাতের জন্য রুটি আলু ভাজা আর মিষ্টি কিন্তু টিফিন নিয়ে যাবে। আর দুপুরে ভাত আর মাছের ঝোল দিয়ে দিচ্ছি, দুপুরবেলা খেয়ে নেবে। তো যাই হোক, তো আমিও দেখো সাথে রুটি আর আলু ভাজা নিয়ে বসেছি, মা মিষ্টি দিয়েছে। আর আমি তো মিষ্টি অত ভক্ত নয়, পুরো একটা গোটা বড় মিষ্টি দিয়েছে যে আগে তোলো, আমি মিষ্টি খাবো না। তো মা বললো প্রসাদের তো অল্প একটু নে। আসলে কী বলো তো, মিষ্টি জিনিসটা আমার খুব একটা পছন্দের না। আর মিষ্টি কখন খাই, যখন একটু ভালো লাগে আর কি, তখন মানে ফাঁকা টাইমে। তাই বলে ওই সকালবেলা উঠেই মিষ্টি খেতে পারবো না। আমি ঠাকুরের ফলগুলো নিয়েছি, আর হচ্ছে রুটি নিয়েছি, ওই যে মিষ্টিটা দেখো সামনে দিয়েছে। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পর আমার বাবাই দেখো রং দোলের দিন আজকে হোলি। তো সবাই কত রং খেলবে, মজা হবে। আমার বাবা বাড়ি থাকলে কত মজা হতো, মেয়ের সাথে রং খেলতো। কিন্তু দেখো বাবা এখন বেরিয়ে যাচ্ছে। তো সব দুঃখ কষ্ট ভুলে দেখো হোলির দিনে রঙে মানে হোলির প্লেট আর কি রং সাজিয়ে নিয়ে মেয়ে বসে গেছে। মা আর বাবাকে তো সকালেই দিয়েছিল, আবার কিন্তু নতুন করে আবার মাকে দিচ্ছে। ওই জন্য মা দাঁড়িয়ে নেই, একবার দাঁড়িয়ে পায়ে দিয়ে মিষ্টি খাইয়ে সকালবেলা সেটা করেছে, আর এখন দিচ্ছে। আর এখন বাকি আছি আমি। তো ওই জন্য আর আমি না এবার আর রেডি হয়নি, মানে হইনি। তো চলো রিশু আমাকে রং দিয়ে নিক আগে। তো এই হচ্ছে আমার মা মেয়ের আমাদের দোল উৎসব। তো রিশু দেখো যেখানে যেখানে মানে আমার ফাঁকা পাবে, মানে মুখটাই ফাঁকা পাবে, ও কন্টিনিউ সেইখানে সেখানে বসবে আর আমাকে একটু একটু করে রং লাগাতে থাকবে। তো মজা পায় রং লাগাতে। তুমি মানে তোমরা দেখতেই পাচ্ছ মানে কোথায় লাগাবে খুঁজে পাচ্ছে না। তো যাই হোক এবার না আমি রেডি হইনি, যেহেতু নীলিমাদের বাড়ি যাইনি, তো আর ভালোও লাগছিল না, বাবা চলে গেল। আর রিশু দেখো এইভাবে রেডি হয়েছে, আর ওর গালে মানে যেখানে যেখানে রং আছে আমাকে সেখানে সেখানেই দিতে হবে, কারণ ভিডিও করবে, ছবি তুলবে। এখনকার না ফ্যাশনই হয়েছে ভিডিও আর ছবি তোলা। তো যাই হোক, আর আমরা যখন মানে রং খেলতাম আর কি ছোটোবেলায়, সবথেকে ছেঁড়া ফাটা যে জামাটা থাকতো সেইটা পরেই খেলতাম, কারণ ওইটা বাদ দিয়ে দিতে হবে। আর এখন সবাই নতুন নতুন ড্রেস পরে কিন্তু রং খেলে। তো রিশু বলছিল কোনটা পরে খেলবো, তো এই কুর্তিটা যেহেতু হোয়াইট কালার, তো ওই জন্য এই কুর্তিটা পরে নিয়েছে। বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল রংটা মাখিয়ে। তো এই দেখো এখন কিন্তু আমরা তোমাদের সাথে পুরো ভয়েসে কথা বলছিলাম, কিন্তু ওই যে মিউজিকগুলো চলছে চারিদিকে। তো আমাদের এখানে ক্লাবে ক্লাবে বসন্ত উৎসব হয়। তো যাই হোক আমি যাইনি বসন্ত উৎসবে, বা আমি এখানে নতুন, মানে আমার ঠিক চেনা না, তো সেই জন্য যাইনি। তো সামনের বাড়ির এক মেয়ে আছে আর কি, অনেক বড়, তো রিশুকে খুব ভালোবাসে। তো ও বাইরে বেরিয়েছে, সকালেই বলেছিল আন্টি আমরা কিন্তু রং খেলবো। তো যাই হোক ওর সাথেই কিন্তু রিশু রং খেলবে, আর আমিও রং খেলেছি, দেখতেই পাচ্ছ।
আর মামাম এখন চলে গেছে ওই দিদিটার সাথে, মানে ওই মেয়েটার সাথে পাড়ায়, মানে ও তো চেনে। তো সবার বাড়িতে বাড়িতে বলে চলো বুনু আমরা রং দিয়ে আসি সবার বাড়িতে বাড়িতে। তো দেখো এখানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে, সবার বাড়িতে সবাই যায় রং নিয়ে রং খেলতে। আর যেহেতু আমি বললাম না ভয়েস দিয়েছিলাম, পুরোটা বন্ধ করে দিয়েছি মিউজিকের জন্য। ও তারপরে দেখো এই যে আমাদের চলে এসেছে পাগল রং টং নিয়ে। প্রত্যেক বাড়ি আসতেই হবে। আর যেহেতু আগের দিন দেখে গেছে আমার মা আছে, তো যতটা পেরেছে আমাদেরকে ভূত বানিয়ে দিয়ে গেছে। আর এই দেখো আমার ছোটো নাতনি আমার পুচকুড়ি চলে এসেছে, ওটা আমার ভাসুরের মেয়ে, রং খেলতে চলে এসেছে। প্রত্যেকবারই ওরা আসে। যাই হোক, আর আজকেই ছোটোটাও এসেছে। তারপরে দেখো রিশু আর একটা মেয়ে, মানে পাড়ার থেকে সব জোগাড় করে নিয়ে এসছে। নিয়ে এসে ওরা একটু রং নিজের মতো খেললো, খেলে বেশ আনন্দ করলো। আর দেখো আমার বাড়ির সামনেটা এতক্ষণ ফাঁকা ছিল, তো দেখো রঙে কি হয়েছে, তাহলে কতটা রং ওরা খেলেছে। তারপরে বসে থেকে থেকে দিদিভাইটা বললো বুনু যাই এবার গিয়ে স্নান করি। আর আমার ইস্যু স্নান করবে কি, ও তার মধ্যে দেখো এই যে রক্সি চলে এসছে। রক্সি হচ্ছে সামনের বাড়ির ডগি। তো ওকে একটু বাইরে ছাড়া পেলেই না পুরো গায়ের ওপর উঠে পড়ে, আর ইস্যু লাপাই লাপাই বেড়াচ্ছে। ও আবার নাকি মানে ডগি নেবে, এত ভয় পায়। তো যাই হোক, দেখো ও যেহেতু সবাই রং মেখেছে, তো আর রিশুকে খুব ভালোভাবে চেনে, কারণ ও পড়তে যেতে আসতে টাটা বাই বাই করে কথা বলে, খুব ভালোভাবে চেনে। তো ওকে রং সবাইকেই মানে মুখে রং দেখে না চিনতে পারছে না, ভাবছে কী করব, এরা কারা কোথার থেকে আসলো। তো যাই দেখো আবার রক্সিকে ঘরে নিয়ে যাচ্ছে। আর মামা দেখো আমার সামনেটা কি অবস্থা হয়েছে দেখো। আর এই দেখো ভূতনি বাড়ি এসে গেছে, না হোলি ভূতনি বাড়ি এসেছে। আর সবাই শ্বশুর বাড়ির দিকে এসে সব রং লাগিয়ে গেল দাদারা। যে সামনেটার যে কি অবস্থা ভূতনি এখন হ্যাপি হোলি লিখছে, ওই এখন লেখা হয়ে যাক পরে দেখাচ্ছি। জল দিয়ে আমাকে ধুতে হবে। তো এই দেখো আমিও বসে রয়েছি, আর মুখে টুখে কী অবস্থা হয়েছে দেখো। পুরোটা রং মানে ও আমার ভাসুরের ছেলে পুরো রং ঢেলে দিয়ে গেছে, মানে প্যাকেট প্যাকেট রং নিয়ে এসে ঢেলে দিয়ে গেছে। ও প্রত্যেকবার এরকম করে। আর রক্সি ছিল ওখানে, রক্সি যাচ্ছে না, টাটা টাটা করছে, আসলে কী বলো তো চিনতে পারছে না। এতটা রং খেলে নিয়েছি না, পুরো ভূত হয়ে গেছিলাম। তো আমি ওড়না দিয়ে মুখটা ঝেড়ে নিয়েছি। আর রিশু দেখো কী করছিল, ওই যে এখন সব ভিডিও বানাচ্ছে না চুলের উপরে রং দিয়ে তুলে যে রিলস করছে, ওর একটু শখ হয়েছিল, বলে একটু চুল দিয়ে করো না, চুলগুলো নষ্ট হয়ে যায়, বলে একটু দাও না। তো যাই হোক, ও একটুখানি ওই নিয়ে ভিডিও করছিল, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এই দেখো মামাম লিখেছে হ্যাপি হোলি। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে যাব স্নান করতে। আর দেখো আমরা চলে যাচ্ছি বলে রক্সি না একটু মানে মনটা খারাপ লাগছে আর কি ওর। তো দেখো স্নান হয়ে গেছে, আমাদের কেমন লাগছে দেখো। এই দেখো রং সব লেগে রয়েছে। পরিষ্কার। হ্যাঁ তুই দেখ নিজের মুখটা, ওর নাকি পরিষ্কার। হ্যাঁ তুই দেখ এই সব রং। এবার রং টং খেলে না খিদে লেগে গেছে। তো আজকে যেহেতু রং দোল, সবার বাড়িতে অনেক স্পেশাল স্পেশাল রান্না বান্না হয়েছে। আর আমাদের বাড়িতে কী হয়েছে সকালে তো দেখেই নিয়েছো, তার একবার দেখাই। ভাজা ভাত আর রুই মাছের ঝোল। আজকে আমাদের এই রান্না বান্না হয়েছে, যেহেতু কালকে আমরা মটন খেয়েছি, ওই জন্য আজকে আমরা মটন খাইনি। বাবা আজকে চলে যাবে বলে কালকে আমরা সব খেয়েছি, ওই জন্য আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর এখন তোমাদের সামনে আসলাম। আর পরে আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, আর চোখ মুখের অবস্থায় দেখছো, ঘুমিয়েছিলাম, ঘুমাইনি, মানে এতটা রং খেলা হয়ে গেছে। কিন্তু এবছর না সেইভাবে কিন্তু আমি রং খেলিনি। তো এতটা রং খেলা হয়ে গেছে, আমার জ্বর এসে গেছে। কি বলো তো, প্রচণ্ড মানে আবির লাগিয়ে দিয়ে গেছিলো, তো আমার ভাসুরের ছেলে প্রচণ্ড আবির লাগিয়ে দিয়ে গেছিলো। তো ওই জন্য আমি রিশু মা সবাই মিলে না আমাদের ওই বাইরের কলে স্নান করেছি, আমরা আর ঘরে আসিনি। আর সব কিছু বাইরেই রেখেছিলাম, ফেস ওয়াশ টেস ওয়াশ। জানি যে আবির মেখে ঘরে আসা যাবে না, কারণ আবার সব রং মানে আবির আবির হয়ে গেলে আবার মুছতে হবে। তো সেই জন্য আমি সব রেডি করে রেখেছিলাম। কিন্তু কলের জলটা কি বলো তো প্রচণ্ড ঠান্ডা, তো মানে সহ্য হয়নি। তখন তো বেশ মজাই লাগছিল জল ঢালতে। আর রিশুকে ওখানে স্নান করে দিয়েছি। তারপরে বিকেল 5টার থেকে আমি যখন রিশুকে পড়তে নিয়ে যাই, তখন থেকে মাথা ব্যথা, হাত পা কামড়ানো শুরু হয়ে গেছে। আবার ওকে দিয়ে এসে জ্বর এসে গেছে। তারপরে একটু চা খেয়ে, প্যারাসিটামল ছিল ঘরে, জ্বরের ওষুধটা আমি সবসময় রাখি, গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ, তো খেয়ে শুয়েছিলাম। তারপর আবার রিশুকে নিয়ে আসলাম গিয়ে, আর তারপরে তোমাদের সামনে আসলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গা হাত পা ব্যথা করছিল, এখন ঠিক আছে। তো জানি না রাত্রে আবার জ্বর আসবে কি না, তো কন্টিনিউ ওই জন্য ব্লগটা করতে পারিনি। তো সকালবেলা দেখো রংদোলের দিন, এক তো তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, কোনো বাড়ি মানে বিশেষ কোনো দিনে আমরা কখনোই কাছে পাই না। তো যাই হোক, বাবা ছিল, বেশ মজা হচ্ছিল। বাবা কালকে মেয়েকে রং টং কিনে দিয়ে বাবা তো বললো যে চলে যাব। এই ঘরে বসে আছি, রিশু আর মা ওই ঘরে পড়ছে।
আর প্রচণ্ড মশা। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর বাইরে গেছিলাম বলে একটু মাথা টাথা হাঁচড়ে সিঁদুর টিঁদুর পরেছিলাম, তাছাড়া বিকালে কিন্তু আমি সিঁদুর টিঁদুর পরিনি, দেখলেই পেলে যে ওইভাবে খেতে বসে গেছিলাম। সিঁদুর টিঁদুর আমার পরা হয়েছিল না, রিশুকে যখন দিতে গেছিলাম তখনই পরেছিলাম। এখনই দেবো, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে যে এত রঙই খেললে যে জ্বরই এসে গেল। তো যেটা বলছিলাম, মানে বাবা চলে গেছে তো সকাল থেকে মনটা খারাপ, মার মন খারাপ, আমারও মন খারাপ, কারণ বাবা কোনো দিন রং দোলে আমাদের বাড়িতে থাকে না। এবারই এসেছিল, কিন্তু সকালবেলা মানে রং খেলার আগেই চলে গেছে। রিশু তার ফাঁকে কিন্তু সকালবেলা একটু বাবাকে রং দিয়ে দিয়েছিল, অনেকটা সকালবেলায় বেরিয়ে গেল। তো মনটা যেন খারাপ লাগছিল যে এত মানে বছর পরে একটু রং খেলার দিন বাবা কাছে আসলো, তবু বাবাও দেখো রং দোলের দিন বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। আর হচ্ছে কিনা তোমাদের দাদাভাইও আসবে বলে আসেনি, কারণ একটু সমস্যা ছিল, বলেছিল যে এবছর আসবো রং দোলের সময়, তো আসতে পারলো না, তাতেও বেশ মনটা খারাপ লাগছিল। তো ওই জন্য বলেছি যে এই কদিন আসনে যতক্ষণ বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন বাড়ি থাকবে। আমার না মনে হয় যেন সবসময় ছুটিতে থাক, মানে কাজে থাক, ব্যস্ত থাক, কিন্তু বিশেষ কোনো দিনগুলো যাতে বাড়ি থাকে আমি সেটাই বলি, আর সেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তা তো আর হয়ে ওঠে না, আমি চাইলেই তো সব কিছু হবে না, তো তাই না? তো যাই হোক, উফ, এখন হচ্ছে কিনা খাবার টাবার করা লাগবে না, মানে বা করবে হয়তো, রুটি করবে। যাই হোক, আর আজকে তো সবার বাড়িতে মটন ফাটন হয়েছে, আমাদের বাড়িতে হয়নি, কারণ আমরা কালকে নিয়েছি বলে আজকে নিইনি। বাবা বাইরে যাবে, ওই সব খাবেও না, নিয়েও যাবে না, ওই জন্য বাবাকে শুধু মাছের ঝোলই করে দিয়েছিলাম। আর রাত্রের জন্য বাবাকে রুটি, তরকারি, আলু ভাজা, মিষ্টি এইসব প্যাকিং করে দিয়েছি। তো যাই হোক, আবার কবে আসবে? আমার বাবাও না সারাটা জীবন ওই বাইরেই কাজ করে গেল। আর আমার হাজব্যান্ডও দেখো, মানে তোমাদের দাদাভাইও কিন্তু চাকরি সূত্রেই হোক আর যে সূত্রেই হয়, দেখো সিঁদুরটা কেটে গেছে, বাইরেই থাকতে হয়। তো যাই হোক, আমাদের মানে এইটাই এরকম, নাসিবটাই এরকম। তো চলো, আমার আজকে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আবার একটু শুয়ে পড়ি। তো ঋষুকে নিয়ে চলে এসেছি, তার কোনো টেনশন নেই, এখন আমি একটু আরামসে শুতে পারবো। তো যাই হোক, হ্যাঁ, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন হোলিতে মানে আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আমি শুধু আমার লাইফস্টাইল মানে আমি কী কী সারাদিন করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, এতে ভালো লাগে বাস। তো চলো, অনেকে পছন্দ করো আমাকে, অনেকে আমার ব্লগ দেখো, আর যারা পছন্দ করো না তাদের তো আর কিছু করার নেই, তাই না? আমার কিছু করার নেই, অনেকে মানে দেখো আর কি। তো চলো, আর ইনস্টাগ্রামে কিন্তু আমি দিইনি ব্লগ, কখনোই মিনি ব্লগ আগে দিতাম দু একটা, কিন্তু ইনস্টাগ্রামে বন্ধুরা এখন সবাই মানে দেখতে চাইছে, তো আমি বলেছি ঠিক আছে, সবাই মানে জয়েন্ট হয়ে যাও, আমার এতে সাবস্ক্রাইব করে দাও। তো সবাই দেখতে চাইছে, তো যাই হোক, এতে আমার খুশি লাগছে, মানে সবাই মেসেজটা কমেন্ট করে আমাকে। তো যাই হোক, চলো তোমরা এইভাবে পাশে থেকো। আমি কোনোদিন আগাতে পারি আর না পারি, এই যে তোমরা কিছু আমার বন্ধু হয়েছো, তো এতেই আমার অনেক আনন্দ আর খুশি। যেমন ইউটিউবে আমার অনেক বন্ধু হয়েছো, এর থেকে বেশি ইনস্টাগ্রামে আমার অনেক বন্ধু হয়েছো যারা আমাকে সবসময় কমেন্ট করো, এই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।